হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের স্ট্রেট লাইনে সেকেন্ড চ্যাপ্টারে অঙ্কগুলো করানো হবে। দেখো, আমি সেকেন্ড চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে 14টা অঙ্ক আছে ওই 14টা অঙ্ক করাবো। বাট দেখো, তোমাদের যে পুরনো সিলেবাসের যে ভিডিওটা ছিল সেখানে দেখবে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে যে 10 পর্যন্ত অঙ্কটা আছে ওই অঙ্কটা হচ্ছে অতি সংক্ষিপ্ততে ছিল। তোমাদের যদি পুরনো ভিডিওটা চেক করো সেখানে দেখবে অতি সংক্ষিপ্ততে 1 থেকে 10 পর্যন্ত যতটা অঙ্ক আছে টোটাল পজিশানটা আছে ওখানে, ঠিক আছে? তো ওই 1 থেকে 10 পর্যন্ত অঙ্কটা আমাদের পুরনো ভিডিওতে তুমি পেয়ে যাবে, প্লে লিস্টে চেক করবে, ওটা তোমরা পেয়ে যাবে। এবার দেখো, নতুন বইয়ে এই যে লাস্টের 4টা অঙ্ক এসছে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 11, 12, 13, 14, এই 4টা অঙ্ক এখানে অ্যাড হয়েছে নতুন নতুন যে বইটা এসছে আর কি। তো সুতরাং আমি এই 4টা অঙ্কই করাবো, আর বাকিগুলো তোমরা পুরনো ভিডিওতে দেখে নিবে, প্লে লিস্টে দেখে নিবে তোমরা। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 11 দাগের অঙ্কটা দেখো। 11টা দেখো, 11টা কী বলেছে? এত এবং এত সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে পি এর মান কত হবে? আচ্ছা, দুটো সরলরেখা দেওয়া আছে, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এই সরলরেখাটা কত? 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। আর একটা সরলরেখা কত আছে? px প্লাস 2y ইকুয়াল টু 6। 6টা যদি এদিকে নিয়ে আসি, মাইনাস 6 ইকুয়াল টু 0। দুটো সরলরেখা কী বলছে? পরস্পর সমান্তরাল বলেছে। তাহলে পি এর মান বের করতে বলছে। আচ্ছা, আমি থিওরি ক্লাসটা তোমরা দেখবে, সেখানে বলছিলাম যে দুটো সরলরেখা সমান্তরাল কখন হবে। আমি দুটো কন্ডিশন বলছিলাম, যখন এক্সের সহগ ওয়াইয়ের সহগ, এক্সের সহগ আর এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ আর ওয়াইয়ের সহগ যদি সমান হয় তাহলে সরলরেখা দুটি কী হবে? পরস্পর সমান্তরাল হবে। অথবা এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা যদি সেম আসে তাহলে বলবো সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। কি বললাম? দুটো সরলরেখার সমান্তরাল কখন হবে? এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ যদি সেম থাকে তবে সরলরেখা দুটি সমান্তরাল হবে। অথবা প্রথম সরলরেখার প্রবণতা এবং এই সরলরেখার প্রবণতা যদি সেম আসে তাহলে বলবো সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। ওকে, তো এই সরলরেখাটার প্রবণতা কীভাবে পাবো? এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করলে এমটাই হবে প্রবণতা। একই রকম এটাকেও ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করবো, তাহলে এটা হবে তার প্রবণতা। তারপরে দেখবো দুটোই সেম আসতেছে। তো প্রথম সরলরেখাটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করবো। তাহলে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, और 3y ইকুয়াল টু কত হবে? 2x প্লাস 5, और y ইকুয়াল টু 3টা গুণ আছে, ওদিকে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে এটা কি হলো? তাহলে এর প্রবণতা কত? এত সরলরেখার প্রবণতা সমান কত হবে? 2/3। একই রকম দেখো এই সরলরেখাটা দেখো, এর প্রবণতা বের করব। px প্লাস 2y মাইনাস 6 ইকাল টু 0, তাহলে 2y ইকাল টু কত হবে? মাইনাস px প্লাস 6। তাহলে ওয়াইটা 2 গুণ আছে, ওদিকে গেলে কত হবে? ভাগ হবে। 2টা ভাগ হলে কত হবে? 3 হবে। তাহলে এর প্রবণতা, এত সরলরেখার প্রবণতা সমান মাইনাস p/2, ঠিক আছে? এবার দেখো, এবার কোশ্চেনে বলেছে যে এই দুটো সরলরেখা কী বলছে? পরস্পর সমান্তরাল। তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এর প্রবণতা কী হবে? সেম হবে। তাহলে লিখবে যে এটা 1 নম্বর দিয়ে দিবে, এটা 2 নম্বর দিয়ে দিবে। 1 এবং 2 সরলরেখা পরস্পর সমান্তরাল, 1 and 2 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। যদি সরলরেখা দুটি সমান্তরাল হয়, সুতরাং যেহেতু সমান্তরাল তাহলে কী হবে? এক সরলরেখার প্রবণতা এবং 2 সরলরেখার প্রবণতা কী হবে? সেম হবে। এক সরলরেখার প্রবণতা সমান 2 সরলরেখার প্রবণতা। ওকে, তাহলে এক সরলরেখার প্রবণতা কত? 2/3। এটার প্রবণতা কত? 2/3 সমান 2 সরলরেখার প্রবণতা কত? মাইনাস p/2, আর p ইকাল টু কী হবে? কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস 4/3। তাহলে p এর মানই চাইছি, p ইকাল টু কত হবে? মাইনাস 4/3। এটাই অ্যান্সার। আচ্ছা, এইখানটা বুঝতে পারছো এর প্রবণতা 2/3 কী করে এসছে? এটাকে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করেছি। যদি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি হয়, একটা সরলরেখার ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে যদি কনভার্ট করি, যেখানে এমটাই কী হয়? এমটাই তার প্রবণতা হয়।
তো এটাকে যেহেতু কনভার্ট করছি তাহলে এটাই হচ্ছে এম, আর এখানে সি বলতে কোনটা বলতো এইটা, আর এধারে এম বলতে এইটা, আর সি বলতে এইটা। ঠিক আছে, 12টা দেখো, 12টা কি বলেছে, দুটো সরলরেখা দেওয়া আছে, এত ইকাল টু 0 এবং এত ইকাল টু 2, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে এম এর মান বের করতে বলছে। আচ্ছা, দুটো সরলরেখা পরস্পর লম্ব, ধরো এই একটা সরলরেখা, এটা কত 5x মাইনাস 9y মাইনাস 12 ইকাল টু 0। আচ্ছা, আর একটা সরলরেখা, সেটা পরস্পর লম্ব, ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখাটা কত mx প্লাস 10y, দুইটা এদের আসলে কত হবে মাইনাস 2 = 0। তাহলে দেখো এই সরলরেখা পরস্পর লম্ব, তার লম্ব যদি হয়, তা এখানে কি বলছে, যদি লম্ব হয় তবে এম এর মান বের করতে বলছে। দেখো দুটো সরলরেখা পরস্পর লম্ব কখন হবে, যখন সরলরেখা দুটির প্রবণতার গুণফল -1 হবে, মানে এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতার গুণফল যখন -1 হবে, তখন সরলরেখা দুটি কী হবে, পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তো এই সরলরেখার প্রবণতা কীভাবে বের করব, এটাকে y = mx + c আকারে কনভার্ট করব, কনভার্ট করলে এর প্রবণতা পেয়ে যাব। একই রকম এটাকে y = mx + c আকারে কনভার্ট করব, এটারও প্রবণতা পেয়ে যাব। তারপরে সরলরেখা দুটির গুণফল = -1 করে দেবো, গুণফল সরলরেখার প্রবণতার গুণফল সমান -1 লাগিয়ে এম এর মান বের করে নেব। তাহলে দুটো সরলরেখার আগে প্রবণতা বের করব। প্রথম সরলরেখা কত আছে, mx প্লাস 10y মাইনাস 2 = 0, এটা একটা সরলরেখা, এটা y = mx + c আকারে কনভার্ট করছি। 10y = -mx মাইনাস 2 গেলে কত হবে প্লাস 2, y = 10টা গুণ আছে মাইনাস m/10 × x প্লাস 10 গুণ আছে, তারা ভাগ 2/3 কত হবে 1/5। একই রকম এটাকে y = mx + c আকারে কনভার্ট করব, -9y মাইনাস 12 = 0, और 9y = 5x মাইনাস 12, और y = 5/9 × x মাইনাস 9টা গুণ আছে, তারা কত হবে ভাগ হবে। তাহলে এটা y = mx + c এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে এখানে এ প্রবণতা কত, এর প্রবণতা, এত সরলরেখার প্রবণতা সমান -m/10। আচ্ছা, এটাকে y = mx + c আকারে কনভার্ট করলে এর প্রবণতা কত হবে, y = mx + c, তাহলে এটার প্রবণতা হবে 5/9। এবার কি বলছে, 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা পরস্পর লম্ব। কি বলছে, 1 নম্বর সরলরেখা অ্যান্ড 2 সরলরেখা পরস্পর লম্ব, 2 সরলরেখা পরস্পর লম্ব। যদি লম্ব হয় তাহলে আমরা কি জানি, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তবে সরলরেখা দুটির প্রবণতার গুণফল কত হবে, -1 হবে। তাহলে 1 নম্বর সরলরেখার প্রবণতা, 1 নম্বর সরলরেখার প্রবণতা সমান, 1 নম্বর সরলরেখার প্রবণতা গুণিতক 2 নম্বর সরলরেখার প্রবণতা, 2 নম্বর সরলরেখার প্রবণতা সমান কত হবে, -1 হবে। और 1 নম্বর সরলরেখার প্রবণতা কত, -m/10 ইন্টু 2 নম্বর সরলরেখার প্রবণতা 5/9 সমান -1, উভয়কে -1 মাইনাস কেটে দাও, 5 × 10, m = কত হবে 18 হবে। আচ্ছা, অ্যান্সার কী চেয়েছে, এম এর মান নির্ণয় করতে বলছি, তা m = কত হলো, এটাই অ্যান্সার, m = 18। তারটা দেখো, তারটা কি বলেছে, এত এবং এত বিন্দু দুটি সংযোগ সরলরেখা এবং এত = 0 সরলরেখার অন্তর্বর্তী কোণ। আচ্ছা, দুটো বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আচ্ছা, এই দুটো বিন্দু সংযোজকারী সরলরেখা, তাহলে এই একটা সরলরেখা, এটা কত 1, -2, 1, -2, এবং এটা কত 3, 2। এই দুটো বিন্দু সংযোগকারী সরলরেখা, এবং আরেকটা সরলরেখা কী দেওয়া আছে, এইটা, এটা কত x + 2y - 7 = 0। এই সরলরেখা দুটি অন্তর্বর্তী কোণ চাইছে, মানে এই কোণটা চাইছে। অন্তর্বর্তী কোণ মানে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, এটাও হতে পারে কিংবা এটাও হতে পারে। আচ্ছা, আমরা বের করে দেখব, মধ্যবর্তী কোণটা আমরা থিটা ধরে নিচ্ছি। আচ্ছা, মধ্যবর্তী কোণ কীভাবে পাবো, তো এই সরলরেখার প্রবণতা আমরা কি জানি, মধ্যবর্তী কোণ বের করার সূত্র tan θ = ± m1 - m2 / 1 + m1 m2, যেখানে m1 হচ্ছে প্রথম সরলরেখার প্রবণতা, m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। তো এখান থেকে আমরা tan θ মান পাবো, ডাইরেক্ট কিন্তু থিটার মান পাবো নি আমরা। তো দেখো, তাহলে প্রথম সরলরেখার আমরা প্রবণতা বের করব। তাহলে এই দুটো বিন্দু দিয়ে a আর b,
এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা হচ্ছে তার আমরা প্রবণতা বের করব। তাহলে প্রথম আমরা বের করব 1, -2 অ্যান্ড 3, 2 বিন্দু দুটি দিয়ে গঠিত সরলরেখার প্রবণতা, এত সরলরেখার প্রবণতা সমান। আচ্ছা, দুটো বিন্দু দেওয়া থাকলে তার সরলরেখার প্রবণতা কীভাবে পাবো? ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে ওয়াই স্থানাঙ্কের বিয়োগ করব 2, এটার বিয়োগ 2 -+2, তাহলে কত হবে 2 + 2 ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল, এক্স স্থানাঙ্ক কত হবে 3 - 1, 3 - 1, 2 2 4 বাই 2 সমান 2। তাহলে প্রথম সরলরেখার প্রবণতা কত পেলাম? এটার প্রবণতা পেলাম 2। এবার এই সরলরেখাটা প্রবণতা বের করব। তাহলে দ্বিতীয় সরলরেখার প্রবণতা বের করব। তাহলে দ্বিতীয় কত আছে x + 2y - 7 = 0। তাহলে এটাকে y = mx + c আকারে কনভার্ট করব। 2y = -x + 7, y = কত হবে -12 × x + 7/2। তাহলে এত সরলরেখার প্রবণতা, এটার প্রবণতা সমান -12। আচ্ছা, এই সরলরেখাটার প্রবণতা কত? -12। এবার সরলরেখা দুটি মধ্যবর্তী কোণ বের করব। অতএব ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ সমান থিটা। যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, অতএব tan θ = কত হবে? m1 - m2। তাহলে প্লাস মাইনাস m1 - m2 ডিভাইড বাই, আচ্ছা m1 - m2, আচ্ছা মাইনাস প্লাস ডিভাইড বাই 1 + m1 × m1 × m2 সমান প্লাস মাইনাস, আচ্ছা এখানে কাটাকাটি করলে কত হয়? কেটে যাবে। 1 - 1 কত হয়? 0 হয়। আচ্ছা এখানে কত? 2 2 4 5/2 সমান সামথিং বাই 0 কত হয়? অসংজ্ঞাত। আচ্ছা এখানে আমরা প্লাসের মানটাই নিয়ে করতেছি, শুধু প্লাসের মানটা নিয়েছি। তাহলে কত হবে? অসংজ্ঞাত হবে। সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞাত। তাহলে প্লাস ইনফিনিটিভ নিচ্ছি। তাহলে প্লাস ইনফিনিটিভ মানে কত? tan 90°। তাহলে উভয় পক্ষে tan কেটে দিলে কত হবে? θ = 90°। দেখো, তাহলে মধ্যবর্তী কোণ কত বাড়ালো? থিটার মানটা 90° বাড়ালো। তাহলে একটা কোণ 90°। আচ্ছা তাহলে এই ধারে কোণটা কত হবে? আচ্ছা আমরা একটা কথা বলে রাখি, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে নর্মালি আমরা সূক্ষ্মকোণকেই নিব, স্থূলকোণকে আমরা নিব নি। মানে 90° থেকে ছোটো যেসব কোণগুলো 90° বা তার থেকে ছোটো যে কোণগুলো আছে সেগুলোকেই আমরা নিব। 90° থেকে বেশি যেগুলো হবে সেগুলোকে আমরা নিব নি। কোণ বলতে আমরা নর্মালি সূক্ষ্মকোণই বুঝি এখানে। তো দেখো এধারেরটা 90°, ঠিক আছে, আর এধারে কোণগুলো কত? এটা যদি 90, এটা একটা সরলরেখা, তাহলে এধারটাও 90° হবে। তাহলে সবই কী হবে? 90°। ওকে, তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে ছেদ করেছে। দুটো সরলরেখা পরস্পর এরকম লম্বভাবে ছেদ করেছে। তো একটা কোণ 90°। আচ্ছা এখানে মাইনাসটা নিলে কত হবে? -90, ওটা হবে নি, ঠিক আছে, কারণ একটা যদি 90 বাড়ে অপরটাও 90 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যান্সার কী যাচ্ছে? সরলরেখা দুটি অন্তর্বর্তী কোণ। অতএব সরলরেখা দুটি অন্তর্বর্তী কোণ কত হবে? 90° হবে। 14টা দেখো, 14টা কী বলেছে? মূলবিন্দু এবং এত = 0 এত = 0 সরলরেখা ছেদবিন্দু সংযোগকারী সরলরেখার সমীকরণ। আচ্ছা দুটো সরলরেখা, আচ্ছা এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা আর এটা হচ্ছে এই একটা সরলরেখা। আচ্ছা এই সরলরেখাটা ধরো y - x + 7 = 0। আচ্ছা আর এটা কত আছে? y + 2x, এটা কত আছে? y + 2x - 2 = 0। কী বলেছে? মূলবিন্দু এবং এত সরলরেখার ছেদবিন্দু সংযোগকারী। আচ্ছা কি বলছে? মূলবিন্দুগামী, মানে এটা হচ্ছে কত? মূলবিন্দু, এটা হচ্ছে ও ব্র্যাকেটে 0,0 মূলবিন্দুগামী এবং এই দুটো সরলরেখার ছেদবিন্দু। এই দুটো সরলরেখার ছেদবিন্দু কোনটা? এইটা, ঠিক আছে। এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে যাবে। প্রথমে দিয়ে আছে দেখো মূলবিন্দু এবং এত সরলরেখার ছেদবিন্দু সংযোগকারী, মানে এই বিন্দু আর এই দুটো সরলরেখার ছেদবিন্দু, মানে এইটা সংযোগকারী, এইটা হচ্ছে সংযোগকারী সরলরেখার সমীকরণ। মানে এই সরলরেখাটার সমীকরণ আমাদের
নির্ণয় করতে হবে। ওকে, আরেকবার বলছি, দুটো সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার ছেদবিন্দু এবং মূলবিন্দু এই দুটো সংযোগকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা দেখো এই দুটোর এইটা আর এইটা, এই রেখাটা সমীকরণ আমরা কীভাবে পাবো? দুটো সরলরেখা কোনো একটা সরলরেখা যদি আমরা দুটো বিন্দু পেয়ে যাই, কোনো একটা সরলরেখা যদি দুটো বিন্দু পেয়ে যাই, তাহলে ওই সরলরেখাটার সমীকরণ আমাদের হবে y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। তো দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা সহজেই আমরা তার সমীকরণ নির্ণয় করতে পারবো, সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে পারবো। তো দেখো আমাদের দুটো বিন্দু এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তো এই সরলরেখার তো একটা বিন্দু পেয়ে গেছি, যেহেতু মূল বিন্দুকে আমি বলছে, তাহলে 0,0 একটা বিন্দু পেয়ে গেছি। আর এই বিন্দুটা কী করে পাবো? এটা হচ্ছে দেখো এই সরলরেখার ছেদবিন্দু। তো এই ছেদবিন্দুটা আমরা কীভাবে পাবো? কোনো দুটো সরলরেখার ছেদবিন্দু, সরলরেখা দুটোকে সমাধান করে যে এক্স আর ওয়াই এর মানটা পাবো, সেটাই হচ্ছে তার ছেদবিন্দু। কি বললাম? এই সরলরেখা সমাধান করে যে এক্স আর ওয়াই এর মানটা পাবো, সেই এক্স আর ওয়াই এর মানটাই হচ্ছে সরলরেখা দুটির ছেদবিন্দু। তাহলে একে আর একে প্রথমে আমরা সমাধান করব, সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব, যেটা হচ্ছে ছেদবিন্দু রিপ্রেজেন্ট করবে। তাহলে দুটোকে আমরা সমাধান করছি। তাহলে প্রথম সরলরেখা কত? ওয়াই মাইনাস এক্স, আচ্ছা প্লাস 7 গেলে কত হবে? -7। আরটা কত আছে? ওয়াই প্লাস 2x, তারপরে কথা -2 গেলে কত হবে? +2। এটাকে আমরা অপনয়ন করতেছি, তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করবো। মাইনাস প্লাসটা কত? মাইনাস হবে -3x, এখানে মাইনাস, তাহলে -9। তাহলে এক্স ইকাল টু কত হলো? 3 হলো। এবার ওয়াই বের করবো, অতএব ওয়াই ইকাল টু -s গেলে কত? +x -7, এক্স ইকাল টু কত হবে? 3 - 7 ইকাল টু -4। তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু কত হবে? 3, -4। তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু হবে 3, -4। এবার আমরা সমীকরণ নির্ণয় করব, মূলবিন্দু এবং ছেদবিন্দু দিয়ে সংযোগকারী সরলরেখার সমীকরণ। অতএব মূলবিন্দু ব্র্যাকেটে 0,0 এবং ছেদবিন্দুগামী সরলরেখা দুটির ছেদবিন্দু কত? 3, -4, ছেদবিন্দু কত? 3, -4। এত এবং এত বিন্দু দুটি দিয়ে গঠিত সরলরেখার সমীকরণ, বিন্দু দুটি দিয়ে গঠিত সরলরেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1। y1 বলতে এটা x1 y1, কিংবা এটাকেও আমরা ধরতে পারি x1 y1, যাকে ইচ্ছা করতে পারি। আমরা এটাকেই ধরছি, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1 হবে। এখানে m বলতে কত? দেখো দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া থাকলে m এর মান বের করতে পারবো। তাহলে m কীভাবে বের করব? দুটো বিন্দু দেওয়া থাকলে তার m এর মান বের করা যায় যে y স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই x স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে এখানে y স্থানাঙ্কের বিয়োগফল কত হবে? তাহলে m ইকাল টু y স্থানাঙ্কের বিয়োগফল, তাহলে এটা মাইনাস এটা, তাহলে মাইনাসে মাইনাসে 0, মাইনাসে মাইনাসে +4 ডিভাইড বাই x স্থানাঙ্কের বিয়োগফল। এখানে x স্থানাঙ্ক কত? 0 - 3 ইন্টু x মাইনাস x1। x1 বলতে কত? 0। কণাকণি গুণ করলে কত হবে? -3y ইকাল টু এটা গুণ করলে কত হবে? 4x। তাহলে এখানে 4x -3y গেলে কত হবে? +3y ইকাল টু 0। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কি, যে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো দেখো তোমাদের এক্সট্রার সংক্ষিপ্ততে 11 থেকে 14 অ্যাডিশন ছিল, সেটা আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।